18 তারিখ থেকে নেট ছিল না, আজকে 24 তারিখ, মোট 6 দিন নেট ছিল না। কার কিভাবে কেটেছে সময়টা আমি জানি না, তবে একটু হলেও অনুভব করেছি। কিভাবে জানেন? নিজের কষ্ট থেকে অনুভব করেছি। বিশেষ করে যারা বিদেশের ভাইয়ারা আছেন, বাংলাদেশের আপুদের সঙ্গে বা ফ্যামিলির সঙ্গে যোগাযোগ করতে খুবই কষ্ট হয়েছে। অনেকের জানেন বিদেশে ইনকাম নাই, তাদের ডলার ভরে কথা বলার সামর্থ্য নাই, অনেকেই 6 দিন কথা বলতেও পারেন। ঠিক আছে, অনেক কষ্ট হয়েছে, অনেকের ভিতর অনেক ভুল বোঝাবুঝি হয়েছে, অনেকের ভিতরে অনেক রকম সন্দেহ জেগেছে, অনেক রকম কথা এসেছে। তো যাই হোক, সবশেষে একটাই কথা বলবো, অনেক কষ্ট পেয়েছি, বোঝাতে পারবো না। বিশেষ করে এই যে নেট না থাকাতে, হাজব্যান্ডের সঙ্গে কথা না বলতে পারাতে আমার মেয়েটাও অনেক কষ্ট পেয়েছে। দেখেন, আমরা প্রবাসীর ওয়াইফ, আমাদের সুখ শান্তি, ভালো লাগা, ভালোবাসা, ভালো থাকা শুধুমাত্র এই একটা ছোট্ট একটা কারণ, সেটা হচ্ছিল ফোনে কথা বলা, আর কিচ্ছুটি নয়। দেখেন, আগের মানুষ মানে অনেক আগে নাকি মাসেও কথা বলতে পারতো না। আমি এই 6 দিনে এতটুকু অনুভব করেছি যে তারা কিভাবে বাঁচত। আমি এটাও অনুভব করেছি এই 6 দিন আমার যেমন কষ্ট হয়েছে, আরও কত প্রবাসী ভাইদের, কত বাঙালি আপুদের কত কষ্ট হয়েছে। আমি মানে বলে বুঝাইতে পারবো না, এত কষ্ট পেয়েছি। শুধু আমি না, আমার মতন হাজারো হাজারো বাঙালি প্রবাসীর বউ। ঠিক আছে, মানে আমার সন্তানের মতন আরও হাজারো হাজারো প্রবাসী সন্তানরা তার বাবার সঙ্গে কথা বলতে পারেনি। ইভেন ডলার খরচ করে কল দিলেও ভালো করে শোনা পর্যন্ত যায়নি, বেঁধে বেঁধে আসছে না, তাদের কথা শোনা গেছে ক্লিয়ার করে। এতটা কষ্ট, এতটা মানে আমি আরও অনেক কিছু ভেবেছি যে আমরা এখন জানি যে দুদিন পরে নেট আসবে, এটা জানার পরেও এতটা খারাপ লাগছে বলে বুঝাইতে পারবো না। আমি অনেক কিছু মনে করছি যে মরে যদি যাই, তখন তো ফোন আর কখনোই আসবে না, কারোর সাথে যোগাযোগ করতে পারবো না, কারোর সঙ্গে কথা বলতে পারবো না, কাউকে দেখতে পারবো না, ছুতে পারবো না, খেতে পারবো না। এখনো তো দুনিয়ায় আসি বেঁচে, দুদিন পরে নেট আসবে সেটাও জানি, কথা বলতে পারবো সেটাও জানি। কোনো একটা প্রবলেমের জন্য নেটটা অফ করে দেওয়া হয়েছে। এই 2-1 দিনের জন্য, 6 দিনের জন্য নেট অফ করছে। বাংলাদেশের কত মানুষের কত প্রবলেম হয়েছে, এটা যাদের হয়েছে তারাই বলতে পারবে, তাই না? আমি হয়তো সব কিছু বলে বোঝাতে পারবো না কত মানুষের কত ক্ষতি, লোকসান, কত ব্যথা কষ্ট, সব কিছু মিলাই বলবো, মানে ভাষায় প্রকাশ করতে পারবো না। যখন কষ্ট হয়েছে, 2 চোখ দিয়ে শুধু অঝরে পানি ঝরছে। এই কান্না হয়তো বাবা মাকে দেখাতে পারিনি, হয়তো সবাই বলবে এই বর পাগল, বোন দেখলে বলবে বর পাগল, অনেকে দেখলে বলবে বর পাগল। আমার মতন শুধু আমি না, আমি আমার কথা চিন্তা করিনি যে শুধু আমি একা কষ্ট পাচ্ছি। আমি শুধু এটাই ভাবছি, ইস, কত মানুষ কথা বলতে পারতেছে না, কত দূরে প্রবাসে। আজকে প্রবাসীরা শুধুমাত্র একটু কথা বলেই তাদের মনকে সান্ত্বনা দেয়, শুধুমাত্র একটু কথা বলে তাদের হাজারো কষ্ট সব কিছু সয়ে নেয়, শুধুমাত্র একটু কথা বলে সব নীরবে সহ্য করে নেয়। তারা কত কষ্ট করে প্রবাসে, শুধু একটু ফ্যামিলির সঙ্গে কথা বলতে পারলেই তারা শান্তি খুঁজে পায়। আমাদের বাঙালিদের জন্য প্রবাসীরা কত কষ্ট করে, শুধু একটু কথা বলেই তারা শান্তি খুঁজে পায়। আর আমরা বাংলাদেশের থেকে সব কিছু পেয়েও সেই প্রবাসীদের কষ্ট বোঝার চেষ্টা করি না। সব শেষে একটাই কথা বলবো, প্রবাসীর কষ্ট দেখার মতন কেউ নাই। সেলুট জানাই প্রবাসীদেরকে।
প্রত্যেকটা প্রবাসীদেরকে সেলুট জানাই। অনেকে খাদ্দামা বলে গালি দেন না, এটা ঠিক না। আজকে তারাই কিসের জন্য আমাদের বাঙালি মানুষের জন্যই খাদ্দামা হইছে, অন্যের বাসায় গিয়ে কাজ করতেছে শুধুমাত্র আমাদের পেটের জন্য। তো দয়া করে আমরা প্রবাসী দু একজন মানুষ খারাপ থাকতেই পারে, তাদের জন্য সকল প্রবাসীদেরকে কখনোই গালি দিব না। আমরা সেলুট জানাবো, প্রবাসীরা অনেক কষ্ট করে। আমরা বাঙালি বাংলাদেশে বসে বসে খাই, আমাদের খেয়ে আর কোনো কাজ নাই। আমরা যদি বাংলাদেশে সব দিক দিয়ে ভালো থাকতাম, আজকে আমরা প্রবাসে যেতাম না, আমরা আজকে প্রবাসে খাদ্দামা হতাম না। আমাদের বাংলাদেশে যদি সব কিছু পেতাম, আজকে আমরা প্রবাসী হইতাম না, আমরা আজকে প্রবাসীর বউ হইতাম না। আজকে আমাদের বাংলাদেশে যদি সমস্ত সব কিছু থাকতো। আমি আরেকটা কথা বলতে বাধ্য হচ্ছি, আমার কথাগুলো কেউ মাইন্ডে নেবেন না, আবার বলবেন না আমি রাজাকার, আবার বলবেন না আমি বিএমপি। আমি কিন্তু খাস আমলিক, আমার শ্বশুর আমলিক, আমার আব্বু আমলিক। তারপর আমি একটাই কথা বলবো যে আমাদের বাংলাদেশ, আমি তো বাইরে ঘুরে আসছি, আমাদের বাংলাদেশ কেন এত অন্ধকার? সন্ধ্যা হলে এখানে একটা লাইট জ্বলতেছে, মনে হয় 10 কিলোমিটার দূরে আর একটা লাইট জ্বলতেছে, এত অন্ধকার কেন? আজকে আমাদের বাংলাদেশটা কেন এত এই দুই একটা, আমি আর কিছু বলতে চাই না, আপনারাই বিচার করবেন, আমার বলার কিছু নাই। কারণ বলতে চাই না, একটাই কারণ, ভালো থাকতে চাই, কারোর চোখের শত্রু কাটা হতে চাই না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনারা সবাই ভালো থাকবেন, টেনশন করবেন না। সবার কাছে একটাই কথা বলবো, প্রবাসী ভাইদেরকে বলবো, প্রবাসী আপুদেরকে বলবো, তোমরা নিজেদের খেয়াল রাখবা, নিজেরা ভালো থাকবা, নিজেরা সুস্থ থাকবা, তারপর না আমাদের মতন বাঙালিকে ভালো রাখতে পারবা, খাওয়াইতে পারবা। ঠিক আছে? আগে নিজের যত্ন নিবা, নিজে খাবা, নিজে ভালো থাকবা, নিজে অসুস্থ হলে ওষুধ খাবা। তোমরা অসুস্থ হইলে তোমাদের পাশে এক গ্লাস পানি আগায় দেওয়ার মতন কেউ থাকে না। তো সেক্ষেত্রে বলবো, তোমরা আগে নিজে ভালো থাকো, তো জগৎ ভালো থাকবে, তোমরাই ভালো রাখতে পারবা। উপরে আল্লাহ, তোমরা নিচে, ইনশাল্লাহ। তোমরা আগে নিজের খেয়াল রাখো, তোমরা নিজে ভালো থাকো, তোমরা ভালো থাকলেই আমরা ভালো থাকবো, তোমরা আজকে সুস্থ থাকলেই আমাদেরকে ভালো রাখতে পারবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর আমার কথায় যদি কোনো রকম ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবা। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আর একটা কথা বলি, বাঙালি আপুরা যারা আমার মতন কষ্ট পেয়েছ, তাদেরকেও সেলুট জানাই। কেন জানো? এই যে আমরা হাজব্যান্ড পাগল, স্বামী পাগল, বর পাগল, জামাই পাগল। ঠিক আছে? সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।